নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ইডলি। দেখো কত সুন্দর নরম তুলতুলে একদম সফট জালিদার ইডলি তৈরি করেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা জালিদার হয়েছে। এবার কী কী উপকরণ আছে তাহলে তোমরা দেখতে থাকো। এবার দেখো সাথে আছে নারকেলের চাটনি আর ধনেপাতার চাটনি। এই নারকেলের চাটনিটা আমি এর আগেও তোমাদেরকে দিয়েছি, ভিডিও ছেড়েছি। এবার দেখো আমি আগের দিন রাতে চাল ডালটাকে ভিজিয়েছি। এখানে বিউলির ডাল আছে 1 বাটি, আর মেথি দিয়েছি 1 চামচ। আর এখানে আমরা যে ভাত খাই সেই সেদ্ধ চাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চাল ডালে কিন্তু খুবই নোংরা থাকে, পাউডার দেওয়া থাকে। এবার মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করব। এবার দুটোই দিলাম সমান সমান করে। এবার দেখো পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দেখো মিহি পেস্ট করে নিয়েছি। এবার বাকিটা আমি পরে করে নেব। এবার দেখো এটা আমি 4-5 ঘন্টার জন্য রেস্টে রাখবো, ফার্মেন্ট হওয়ার জন্য এভাবে রেখে দেব। এবার দেখো 5-6 ঘন্টা পর আবার আমি এসেছি। এবার দেখো 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। তাহলে ইডলিগুলো খুব নরম তুলতুলে আর ফুলবে। হাফ চামচ করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন টাইপের হবে, পাতলা না কিন্তু। ওকে এরকম ঘনত্বে রাখতে হবে। এবার দেখো এই স্টিলের বাটির মধ্যে আমি করব, তেল ব্রাশ করে নিলাম। এবার বাটির মধ্যে দিয়ে দেব। এবার দেখো এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি। এবার দেখো এখানে গামলার মধ্যে জল ফুটাতে দিয়েছিলাম আগে থেকে। এবার এই বাটিগুলো বসিয়ে দিয়ে এবার ঢেকে দেব। এবার ঢেকে এই ছিদ্রটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তোমাদের যদি ইডলির রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আর সাথে এই ইডলির ব্যাটার দিয়েই একটু পাতলা করে আমি কিন্তু একটা ধোসা তৈরি করে তোমাদের দেখিয়ে দেব। এবার দেখো টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখো টুথপিকের সাথে কিন্তু লেগে যায়নি, এটাই বোঝা যাচ্ছে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আরো দুটো বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখো এই তাওয়ার মধ্যে এই পাতলা এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে, ধোসার জন্য পাতলা করে নিয়েছি। দেখো একই ব্যাটার দিয়ে কিন্তু একবার ভিজিয়ে তুমি দুটো আইটেম করা যায়। দেখো এটা আমার ধোসা হয়ে গেল। আর আলুটাকে আমি আগের থেকেই করে নিয়েছি মশলা ধোসা। এবার দেখো ওটা হতে হতে এটা আমি দেখে নিচ্ছি, এটা কিন্তু হয়ে গেছে। দেখো টুথপিকের গায়ে কিন্তু লেগে যায়নি। এবার নামিয়ে নেব। এবার একটু তেল ব্রাশ করে দিলাম ধোসাতে। দেখো নিচটা কিন্তু হয়ে গেছে, উপর দিয়ে কালো কালো দেখা যাচ্ছে। এবার আমি ওই আলুটা দিয়ে দিলাম। এবার দেখো ফোল্ড করে দিলাম। দেখো কত সুন্দর ক্রিস্পি একটা ধোসা হয়ে গেল। দেখো ঘরেই কত সুন্দর ইডলি ধোসা তৈরি করা যায়।
দেখো এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি বাটিগুলোকে। ঠান্ডা না করলে কিন্তু উঠাতে নিয়ে ভেঙে যাবে। এবার দেখো ওই চাকুর মাথাটা দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে বের করতে হবে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। দেখো কত সুন্দর হয়েছে ইডলিগুলো, দেখো কত সফট, আর দেখো চাপ দিলেও কিন্তু ভেঙে যাচ্ছে না। দেখো আরও দুটো আমি বাটির মধ্যে, এটা গোল টাইপের বাটির মধ্যে করে নিয়েছি, এটাও খুব সুন্দর হয়েছে। দেখো এটা গোল মতন হয়েছে। এবার দেখো নারকেলের চাটনি আর ধনেপাতার চাটনির সাথে সার্ভ করার জন্য এটা আমি তৈরি করেছি। আর সাম্বার ডালটা এর আগে আমি ভিডিও ছেড়েছি, এখন আর করিনি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।